হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন একটা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের একটা অ্যাড নিয়ে কথা বলবো বন্ধুরা। অ্যাডের একটা প্রোমো বেরিয়েছে, কালকে রাত্রিবেলায় বেরিয়েছে। সরি ফর দ্যাট, কালকের দিনটা আমি রিয়াকশন করতে পারিনি, কালকে আমি ছিলাম না। আর আমি ওয়েট করছিলাম যে আজকে প্রপারলি ভালোভাবে রিয়াকশনটা করব। তো অনেকেই আমাকে বলছে এই প্রোমোটার রিয়াকশন করতে। তো ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন দিস প্রোমো। তার আগে বলি, প্রথমত একটা লুক বেরিয়েছে মেগাস্টারের, সেটা একটা অ্যানিমেটেড লুকের মতন। তো সেই অ্যানিমেটেড লুকটা কিন্তু ঠিক এইরকম, কাইন্ড অফ এইরকম ব্যাপক লাগছে মেগাস্টার শাকিব খানকে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই, দুর্দান্ত লাগছে। এবং এটা কাইন্ড অফ অ্যানিমেটেড একটা লুক, এবং সেটা থেকে তুমি একদম অফিসিয়ালি যাবে। এবং অ্যানিমেটেড কিছু পোর্শনস হয়তো এই পোস্টারটার ভিতরে, সরি এই ইয়েটার ভিতরে, টিজারটার ভিতরে থাকবে, বা টিজার বলছি সরি, এ থেকে মানে এই পুরো মিউজিক ভিডিওটার ভিতরে থাকবে। মিউজিক ভিডিও বা অ্যাড কি এটা হতে যাচ্ছে আমি তো জানি না এক্স্যাক্টলি। তবে প্রোমোটা আমরা রিয়াকশন করবো তার আগে একটা কথা বলে দিতে চাই। এটা কিন্তু প্রিন্সের মাঝখানে শাকিব খান শ্যুট করতে গিয়েছিল 5 দিন ধরে শ্রীলঙ্কাতে। তো কী এমন মানে কাজ ছিল বা কী এমন কাজ হয়েছে যে কারণে শ্যুট করতে যেতে হলো, তো বোঝাই যাচ্ছে যে কিছু স্পেশালি হবে। তা নাহলে শাকিব খান কেনই বা প্রিন্স ছেড়ে চলে গেলেন, তাই না? 16 সেকেন্ডের একটা পোর্শন বেরিয়েছে, তার ভিতরে কত কিছু দেখিয়ে দিয়েছে ভাই। প্রথমবার বাংলাদেশে এরকম ধরনের জিনিসপত্র দেখছি, মানে 16 সেকেন্ডের ভিতরে এক গাদা জিনিসপত্র দেখিয়ে দিয়েছে। তো চলো আমরা শুরু করি। কত কিছু দেখিয়েছে, বাপ রে বাপ রে বাপ। ওরে ওরে, মেগাস্টারের একটাই লুক শুধু রিভিল হবে বোধহয়, ওই একটাখানি লুক দেখলেই মানে পোর্শনটা, যে অরিজিনাল লুক থেকে গ্লিমসেস এলো, অরিজিনাল লুক থেকে গ্লিমসেস এলো, মানে অরিজিনাল লুক থেকে অ্যানিমেটেড এলো। এই ব্যাপারটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। তো আমরা একটু ফুল ব্রাইটনেস করে আরেকবার দেখবো ব্যাপারটাকে, চালু করে ফার্স্ট থেকে। চলো একটুখানি দেখা যাক। ফুল নাচ, কি গ্র্যান্ডার ভাই। ম্যাশমেলোর একটা ভাইবস দিচ্ছে কোথাও গিয়ে, পুরো হলিউড ভাই, ফুল হলিউড। এটা বাংলার কোনো কাজ ভাই? কত টাকা খরচা করেছে এই কাজটার জন্য? শাকিব খান নাকি এই কাজটার জন্য 3 কোটি টাকার রেমুনারেশন নিয়েছে, শুধু 3 কোটি টাকার রেমুনারেশন নিয়েছে শাকিব খান এই কাজটার জন্য। না মানে আমি না অবাক হয়ে যাচ্ছি। কিন্তু ফুল হলিউড ভাই, এ তো কিছু বলারই নেই। এই যে এই এই ইস্যু কি করেছে বাংলা বাংলা, এটা বাংলার অ্যাড? না না, আমি অবাক হয়ে গেলাম। কি বলছে ভাই, এটা সম্ভব নাকি? শাকিব খান কিন্তু কিছু কিছু জিনিসে খুবই উন্নতি করছে। যেরকম আমার মনে হয়েছে যে প্রিন্স ছবিটা সেরকমভাবে উন্নতি করার মতন কিছু ছিল না, সেরকম এই ছবিটা কিন্তু মানে এই কাজটা কিন্তু আবার এক্সাইটেড জাগাচ্ছে বা এক্সাইটমেন্ট জাগাচ্ছে। ওদিকে রকস্টারও তাই, মানে রকস্টারেরও যা যা আসছে সেগুলো খুব প্লিজ করছে, অন্তত আমাকে তো করছেই। তো যাই হোক, যেটা বলার, এটা যে হেভি হয়েছে ভাই। আমার রিয়াকশন হচ্ছে হেভি। আমি সাথে এটা কোনোদিন এক্সপেক্ট করিনি যে বাংলাদেশের কোনো কাজ, ইভেন বাংলাদেশ ছাড়ো, বাংলা ভাষার কোনো কাজ থেকে যে আমি কোনোদিন এটা এক্সপেক্ট করি না। তো মানে এই জিনিসটা সিরিয়াসলি বলছি, এক্সপেক্ট করি না। মানে আমি এক্সপেক্ট করতাম যখন আমি দেখতাম যে ভাই আমাদের বাংলা কাজ একটা কিছু, শাকিব খান যদি 3 কোটি টাকা একটা অ্যাডের রেমুনারেশন নেয়, বা ধরো একটা মিউজিক ভিডিও রেমুনারেশন নেয়, তাহলে সেটার বাজেট কত হবে? মানে একটা অ্যাডের বাজেটই কি মোটামুটি 7-8 কোটি টাকা কি 10 কোটি টাকার কাছাকাছি হবে। সেটা রিটার্নই বা কীভাবে আসবে? আই ডোন্ট নো, মানে জানি না কি হচ্ছে, বাট এটা কি ছিল? এভাবে কে করে? মানে সিরিয়াসলি বলছি, ম্যাশমেলোর গান যদি তোমরা শোনো, দেখবে এরকম মাথায় একটা বালতি টাইপের পরে এখানে ইয়ে, ম্যাশমেলো তোমরা সবাই শুনেছো আই হোপ, ম্যাশমেলোর টি শার্টও আছে। তো ওই ভাইবসটা কোথাও গিয়ে দিয়েছে। তারপরে পুরো ওই মেঘগুলো ভেসে যাচ্ছে ওই জায়গাটা, কত জোর নাচছে। এবং 16 সেকেন্ডের ভিতরে বোধ হয় আমি যদি খুব ভুল না করি 100টা শট দেখিয়ে দিয়েছে আমাদেরকে। মানে হোয়াট আ এডিট ম্যান, হোয়াট আ এডিট, সলিড এডিট, হেভি লেগেছে আমার। আমার তো মস্তি পেয়ে গেছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।